আজকের গল্প কাটা ঝোপের 3 বরদান। অনেক অনেক দিন আগে খুব সুন্দর একটা বন ছিল। সেই বনের সব গাছ ছিল সবুজ, তাই সবাই সেই বনকে চিরসবুজ বলে ডাকত। সেই বনের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল এবং সেই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত পথিক সেই বনের গাছের অনেক প্রশংসা করত। সেই বনে একটা কাঁটা ঝোপও ছিল। গাছটির প্রচুর কাঁটা এবং ছোট ছোট পাতা ছিল। রাস্তা দিয়ে যাতায়াতকারী যাত্রীরা সেই ঝোপের দিকে কোনো নজরই দিত না। এমনকি কাঁটা থাকার কারণে কোনো পশু পাখি ওই কাঁটা ঝোপের নিচে বসতও না বা তার উপরে বাসাও বানাতো না। অন্যদিকে সবাই আশেপাশের বড় গাছের ফল খেত, তাদের নিচে বিশ্রাম করত এবং তাদের প্রশংসাও করত। এসব দেখে কাঁটা ঝোপের নিজের জন্য খুব আফসোস হতো। সে সব সময় ভাবত, আমি কেন এই বনে? আমার অস্তিত্বটা কি? আমার গায়ে কোনো ফল ফুল জন্মায় না, কোনো পাখিও বাসা বাঁধে না। এর থেকে আমার শুকিয়ে মরে যাওয়া উচিত। বনের রাজা বনদেব প্রায় বনে আসতেন। বনদেবতা তার গাছের সমস্যা শুনতেন এবং সমাধানও করতেন। একবার যখন বনদেবতা একটি ঝোপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ঝোপ বলতে শুরু করলো, হে বনদেব, আমার চেয়ে হতভাগ্য কি বনে কেউ আছে? দেখুন, আমার শরীরে কোনো ফুল ফলও ধরে না, এমনকি পাতাগুলোও ঠিক করে গজায় না। আমার শরীর জুড়ে শুধু কাটা। আমি এমন কি অপরাধ করেছি যে আমায় এমন শাস্তি পেতে হলো? তুমি কি চাও? তোমার ইচ্ছা পরিষ্কার করে বলো। বনদেব, আমি তো অনেক কিছুই চাই, কিন্তু আমার কপালে কি সেই সুখ আছে? আপনি যদি খুশি হয়ে আমার শরীরে সুন্দর সোনালী পাতা দিয়ে দেন। তবে তাই হোক। তারপর কিছুক্ষণের মধ্যেই কাঁটা ঝোপে সুন্দর সোনালী রঙের পাতা ফুটে উঠল। সেটা দেখে সে আর নিজের খুশি ধরে রাখতে পারল না। তখন তার মনে হতে লাগলো, এইবার সবাই আমার দিকে নজর ফেরাতে পারবে না। কিন্তু হায়, কে জানতো যে তার সেই খুশি বেশিক্ষণ থাকবে না। যখনই কেউ সেই কাঁটা ঝোপের পাশ দিয়ে যেত, তার গায়ের সোনালী পাতাগুলো দেখে লোভ সামলাতে পারত না আর একটা করে পাতা ছিঁড়ে নিত। এভাবে কয়েকদিনের মধ্যেই সবাই কাঁটা ঝোপের সোনালী পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত শুধু তার কাঁটাযুক্ত শরীরটাই পড়ে রইল। এটা তাকে খুব বিরক্ত করল আর সে খুব দুঃখিত হয়ে আবার বনদেবতার কথা স্মরণ করল এবং সাথে সাথে বনদেব উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, এখন কি সমস্যা? আর তোমার সব পাতা কিভাবে উধাও হয়ে গেল? হে বনদেব, আমার ভাগ্যে আর বেশি দিন থাকার সুখ কোথায়? তুমি আমাকে যে সোনালী পাতা দিয়েছিলে, সবাই সেগুলো ছিঁড়ে নিয়ে গেছে। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার পাতাগুলো কাঁচের মতো করে দাও, যাতে মানুষগুলো সেটা ছিঁড়তে না পারে এবং আমি সুখে থাকতে পারি। তবে তাই হোক। কিছুক্ষণের মধ্যেই কাঁটা ঝোপের পাতাগুলো কাঁচে রূপান্তরিত হলো এবং তারপর সে ভাবতে শুরু করলো, এখন আমি নতুন জন্ম নিয়েছি, এখন আমার কোনো সমস্যা নেই। তারপর সে সুখে থাকতে শুরু করলো। কয়েকদিন পর একটা প্রবল ঝড় এলো আর সেই ঝড়ের কবলে পড়ে অনেক গাছ ভেঙে নষ্ট হলো। কাঁটা ঝোপের পাতা নিয়ে ঘটল ভয়াবহ পরিস্থিতি। ঝড়ের দাপটে ঝোপের কাঁচের পাতা ভেঙে ঝোপের মধ্যে ঢুকে পড়ে, ঝোপটিকে ভীষণভাবে মারাত্মকভাবে আহত করল। কিছুদিনের মধ্যেই আবার বনদেবতা সেখানে উপস্থিত হলেন এবং বনদেবতাকে দেখে ঝোপটি ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
বনদেবতা তাকে জিজ্ঞেস করলেন, তোমার এমন অবস্থা কি করে? হে বনদেব, আমার সোনার পাতাও চাই না, কাঁচের পাতাও চাই না। আমায় অন্য গাছের মতো সুন্দর সবুজ পাতা দাও, কিন্তু এত বড় পাতা দাও যাতে আমি সবার থেকে আলাদা দেখতে হই। ঠিক আছে ঝোপরানী, তোমার ইচ্ছাই হোক। এরপর ঝোপের সবুজ ও বড় বড় সুন্দর পাতা গজালো। পাতাগুলো এত ভারী ছিল যে ডালগুলো মাটিতে নুয়ে পড়ল। কাঁটা ঝোপটি নিজেকে অন্য গাছের থেকে আলাদা ভাবতে শুরু করলো। তার মনে হতে লাগলো যে এত বড় পাতা রয়েছে যে এটি পৃথিবীতে আসা সূর্যের আলোকেও আটকাতে পারে, এবং এটিকে নিয়ে গর্ববোধ শুরু করলো। কিছুদিন পর বনে একটা ছাগল চড়তে এলো। ছাগলের চোখ ঝোপের সবুজ পাতায় পড়ল। পাতাগুলো দেখে তার খুব লোভ হলো এবং সে সেই পাতাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সমস্ত পাতা খেয়ে ফেলল। সব পাতা খাওয়ার পর ঝোপটা আবার পাতাহীন গাছে পরিণত হলো। ঝোপের সমস্ত অভিমান চুরমার হয়ে গেল এবং অবশেষে সে নিজেকে নিয়ে খুব লজ্জিত বোধ করল। পরের দিন যখন বনদেবতা পাশ দিয়ে যাচ্ছিলেন, কাঁটা ঝোপটি আবার কাঁদতে লাগলো এবং বলল, হে বনদেব, আমায় ক্ষমা করুন। এখন আমি বুঝতে পেরেছি যে ঈশ্বর সবকিছু ভেবে চিন্তে সৃষ্টি করেছেন। ঈশ্বরের তৈরি কোনো কিছুতে তো ভুল থাকতে পারে না। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমায় আবার আগের মতো করে দিন। আমি ওভাবেই খুশি। তারপর বনদেবতা ঝোপটিকে আবার কাঁটা ঝোপে পরিবর্তন করলো, আর তারপরে ঝোপটি সুখে বসবাস করতে থাকলো। আজকের গল্প জাদুই ম্যাগির গাছ। অনেকদিন আগের কথা, একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের একটা ঘর ছিল শান্তা দেবীর, যে নিজের ছেলে সুন্দরের সাথে থাকত। শান্তা দেবী ছিল খুব গরিব, আর যেমন তেমন করে সে নিজের সংসার চালাতো। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে নিজের ছেলে সুন্দরকে স্কুলে পাঠানো বন্ধ করেনি। অন্যদিকে সুন্দর ছিল ভীষণ লায়ক আর বুদ্ধিমান বাচ্চা। সে স্কুলে মন দিয়ে পড়াশোনা করার পর বাড়িতে ফিরে তার মায়ের কাজে তাকে সাহায্য করত। একদিন সুন্দর স্কুল থেকে বাড়ি ফিরে উদাস মনে বসেছিল। ওকে ওরকম উদাস ভাবে বসে থাকতে দেখে শান্তা বলল, কি হয়েছে? আজকে এরকম উদাস দেখছি কেন তোমায়? মা, আমার তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ বেটা, বলো, কি বলবে? মা, স্কুলে বাচ্চারা ম্যাগি নিয়ে আসে আর আমি রোজ রুটি আর আচার নিয়ে যাই। সবাই আমাকে গরিব বলে মজা করে। মা, তুমি আমার জন্য লাঞ্চে ম্যাগি বানিয়ে দেবে? সুন্দর, তুমি তো জানো আমি খুব কষ্টে সংসার চালাই, আর তোমার স্কুলের মাইনে দেওয়ার পর আমাদের কাছে পেট ভরে খাওয়ার জন্য পয়সাও বাঁচে না। এভাবে কোথা থেকে তোমার জন্য ম্যাগি নিয়ে আসি বলো? আর স্কুলে কেউ তোমায় মজা করলে করতে দাও ওদের। ওদের বলো যে ম্যাগির থেকে বেশি সুস্বাদু মায়ের হাতের বানানো রুটি। আর হ্যাঁ, কালকে তোমার জন্য তোমার পছন্দের সবজি বানাবো। এবার তুমি মন দিয়ে পড়াশোনা করো, যাতে বড় হয়ে তোমার একটা ভালো চাকরি হয়। তখন যা মন চাইবে তাই খাবো, আর যেখানে খুশি সেখানে ঘুরতেও যাব। কিন্তু মা, যখন ওরা ম্যাগি খায় আমারও মন করে ম্যাগি খাওয়ার। মা, কখনো তো খাওয়াও ম্যাগি। আমি জানি না, আমার ম্যাগি চাই। অনেক হয়েছে সুন্দর, আমার কথা কানে যাচ্ছে না? আমার কাছে টাকা নেই, আর বিনা পয়সায় কোথা থেকে ম্যাগি আনবো? চুপচাপ গিয়ে পড়াশোনা করো। এবারে যদি ক্লাসে ফার্স্ট না হয়েছো, স্কুল থেকে তোমার নাম কাটিয়ে দেব। মায়ের রাগ দেখে সুন্দর কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বুঝতেই পারলো না
কখন সে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেছে। কিছুক্ষণ পর সে একটা গাছের নিচে বসে নিজের গরিবি আর অসহায়তার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে জোরে জোরে কাঁদছিল আর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। আরে বাচ্চা, কি হলো? আর তুমি এই জঙ্গলে একা কেন এসেছো? হঠাৎ করে এরকম একটা আওয়াজ পেয়ে সে থতমত খেয়ে গেল আর এদিক ওদিক দেখতে লাগলো। अरे तेरा ध्यान किधर है? तेरा हीरो इधर है। अरे पीछे देखो, पीछे। চন্দ্র পেছন ফিরে দেখলো গাছটার চোখ মুখ আর সে কথাও বলছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। আরে ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না। আমায় বলো কি হয়েছে, কাঁদছো কেন? চন্দ্র সমস্ত ব্যাপারটা গাছটাকে বলল। গাছটা সব শুনে বলল, ব্যাস, এইটুকু ব্যাপারের জন্য তুমি এত চিন্তা করছো? ম্যাগির থেকে ভালো তুমি আমার এই মিষ্টি মিষ্টি ফল খেয়ে নাও। ফল নয়, আমি ম্যাগি খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। চোখটা বন্ধ করো এবার। গাছটার কথা শুনে চন্দ্র তার চোখ বন্ধ করলো। হলুদ রঙের প্যাকেট জার রেডি হয়ে যায় ঝটপট। খেয়ে সুন্দরু খুশিতে একদম হয়ে যাবে লটপট। গিলি 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 ছু। কিছুক্ষণ পর যখন চন্দ্র চোখ খুলল, সে দেখলো গাছটায় ফলের জায়গায় ম্যাগির প্যাকেট ঝুলছে। আরে বাহ, এতগুলো ম্যাগি! এতগুলো ম্যাগির প্যাকেট আমি আগে কখনো দেখিনি। কিন্তু এইগুলো আমি পারবো কিভাবে? আমি তো গাছে উঠতে পারি না। ও, তাহলে আরো এক সমস্যা। চলো দেখি, আবার চোখটা বন্ধ করো। এটাকেও এক্ষুনি ঠিক করে দেওয়া যাক। আর যেই চন্দ্র চোখ খুলে তাকালো, মাটিতে ম্যাগির প্যাকেটের পাহাড় জমা হয়েছিল তার সামনে। এতগুলো ম্যাগির প্যাকেট দেখে সে দারুণ খুশি হয়ে গেল। যত ম্যাগি চাই নিয়ে যাও, তুমি খাও আর তোমার মাকেও খাওয়াও। আর হ্যাঁ, এরকম ছোট ছোট কথায় রাগ করে জঙ্গলে একা একা আসতে নেই। এখানে অনেক জঙ্গলি জানোয়ার আছে যা তোমার ক্ষতি করতে পারে। আর হ্যাঁ বেটা, মা বাবারা তাদের সাধ্যের বাইরে গিয়েও নিজেদের বাচ্চাদের শখ আহ্লাদ পুরো করার চেষ্টা করে। তাই তাদের উপর কখনো কোনো কথা নিয়ে রাগ বা অভিমান করতে নেই। এবারে ঝটপট বাড়ি যাও, তোমার মাকে সরি বলবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার মা আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি রাগের মাথায় সেসব ভুলে গেছিলাম আর এখানে চলে এসেছি। দুয়ের পর থেকে আমি আর এরকম কিচ্ছু করব না। আর এতগুলো ম্যাগির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর চন্দ্র অনেকগুলো ম্যাগি নিয়ে খুশি খুশি হয়ে নিজের বাড়ির দিকে চলল। বন্ধুরা, গাছ আঙ্কেলের কথা আমি তো বুঝে গেলাম। আর এবার থেকে কোনো জিনিসের জন্য আমি কখনো জেদ করব না। আশা করি তোমাদের বুঝতে বাকি নেই। আর আমাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো এই ভিডিওটা লাইক করবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে আমার পরের গল্প শুনবে কিভাবে? আজকের গল্প লোভী কাঠুরে। অনেক অনেক দিন আগেকার কথা। মাধবপুর নামে এক সুন্দর গ্রামে পরম নামে এক কাঠুরে থাকত। পরম প্রতিদিন বনে যেত এবং সেখান থেকে কাঠ কেটে এনে শহরে বিক্রি করত। কিন্তু লোভে পড়ে একদিন দেখতে দেখতে পরম গ্রামের পাশের জঙ্গলের সব গাছ কেটে ফেলে। তারপরে সে ভাবল, আমি এখানকার সব গাছ কেটে ফেলেছি এবং সেগুলো থেকে ভালো লাভ করেছি। শুনেছি বনের মাঝখানে অনেক বড় বড় গাছ আছে, এগুলো কেটে বিক্রি করে অনেক টাকা আয় হবে। তারপর সে কুড়াল নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। কিছুক্ষণ হাঁটার পর একদল গাছ দেখতে পেল সে।
সেই দলের সমস্ত গাছ অনেক বড় বড় আর মোটা মোটা। এই তো এতদিন ধরে এই গাছগুলোই তো খুঁজছিলাম, এখন আমি খুব তাড়াতাড়ি ধনী হব। তারপর পরম একটা গাছের কাছে গেল এবং গাছের গায়ে কুঠার দিয়ে আঘাত করতেই সে খুব জোরে একটা শব্দ শুনতে পেল। ভাই, দয়া করে আমায় মেরো না। আমায় মারছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাদেরও তো ব্যথা লাগে। আচমকা শব্দে সে ভয় পেয়ে গেল। পরম দেখল যে গাছটা মিটমিট করে তাকিয়ে আছে আর কথা বলছে। সে বলতে লাগলো, আরে বাহ, এই প্রথম দেখলাম একটা গাছের ব্যথা লাগে আর কথাও বলছে। আর এই গাছটা বিক্রি করে তো আমি অনেক টাকা পাবো। এবং সে আবার গাছটা কাটতে লাগলো। গাছটা বলল, হে বনদেব, আমায় রক্ষা করো, এই মানুষটা আমাকে মেরেই ফেলবে। তারপর হঠাৎ প্রবল বিদ্যুতের ঝলকানি হলো এবং বনদেবতা উপস্থিত হয়ে বললেন, ওরে মানব, তুই এত লোভী আর স্বার্থপর হয়ে গেছিস। এভাবেই যদি গাছ কাটতে থাকিস তাহলে শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস আর সুস্বাদু ফল কোথা থেকে পাবি? তুই কি বুঝতে পারিস যে এভাবেই তুই তোর পরের প্রজন্মের ক্ষতি করছিস? পৃথিবীতে গাছ না থাকলে মানুষ বাঁচবে কি করে? বনদেবতার কথা শুনে পরম তার ভুল বুঝতে পারে এবং হাত জোর করে প্রণাম করল। আমায় ক্ষমা করুন, আমি ভুল বুঝতে পেরেছি। কিন্তু আমি কি করব? কাঠ বিক্রি করাই তো আমার একমাত্র উপার্জন। আপনি বলুন, আমি গাছ না কাটলে টাকা কোথায় পাবো? না খেতে পেয়ে মরে যাব। তারপর বনদেবতা গাছের ফলগুলোকে টাকা বানিয়ে দিল। এত টাকা দেখে পরম খুশি হয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। আজ থেকে আমি প্রকৃতির কোনো ক্ষতি করব না। এবং এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এখনো পর্যন্ত যতগুলো গাছ কেটেছি তার চেয়ে বেশি গাছ লাগাবো। তারপর তার প্রতিশ্রুতি অনুসারে পরম অনেক গাছ লাগিয়ে তাদের যত্ন নিতে শুরু করলো এবং শেষে বলল, বন্ধুরা, আমি বুঝতে পেরেছি গাছ না থাকলে আমাদের কি ক্ষতি হবে। আপনিও যদি এর থেকে কিছু শিক্ষা পেয়ে থাকেন তবে অবশ্যই জীবনে অন্তত একটা গাছ লাগান এবং তাকে আপনার পরিবারের সদস্যের মতো যত্ন নিন। আর হ্যাঁ, এই গল্পটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমরা আমাদের মা রূপী পৃথিবীকে সবুজ করে তুলতে পারি। এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আজকের গল্প সাধু বাবার আশীর্বাদ। আজকের এই গল্পটা একটা ছোট্ট গঞ্জে থাকা বিজুর। বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকতো। রাস্তার ধারে তার একটা ঠেলা ছিল। স্ত্রী বাবলিও তাকে এই কাজে সাহায্য করত। সারা দিন ধরে দোসা বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের মানুষ আর সৎ ছিল। সে সব সময় গরিবদের সাহায্য করত। অন্যদিকে বিজুর স্ত্রী ভীষণ চালাক আর সুযোগ সন্ধানী ছিল। সর্বক্ষণ সে এক এক টাকার হিসেব রাখত আর বেশিরভাগটাই সে লোক দেখানো আর মেকআপে খরচা করত। তারপর আবার সে সব সময় বিজুকে গরিব হওয়ার জন্য খোঁটাও দিত। হায় হায়, যদি আমার কোনো ধনী পরিবারে বিয়ে হতো আমি রানী হয়ে থাকতাম। গত জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম যে এই জন্মে এই মানুষটার সাথে আমার বিয়ে হলো। একদিন বিজু আর তার স্ত্রী তাদের ঠেলায় বসে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে এক বুড়ো সাধু এসে বলে, আরে খোকা, আমি কি খাওয়ার কিছু পেতে পারি? অনেক দিন হলো আমি ক্ষুধার্ত। দয়া করে কিছু খেতে দে এই ক্ষুধার্ত বুড়োটাকে। ভগবান তোদের মঙ্গল করবেন। বিজু কিছু বলার আগেই তার স্ত্রী বলে উঠল, ও বাবা, সকাল থেকে একটা দোসাও বিক্রি হয়নি এখনো, আর তার উপর আপনি এলেন ফ্রিতে দোসা খেতে। আগে যান,
এখানে আমরা কোনো লঙ্গর খুলে রাখিনি, আর এভাবে ফ্রিতে ধোসা বিলোতে থাকলে খুব তাড়াতাড়ি আমরাও বাটি হাতে রাস্তায় চলে আসব। নিজের স্ত্রীর কটু কথা শুনে বিজুর প্রচণ্ড রাগ হলো, আর সে বলল, ব্যাস চুপ করো। আরে একটা ধোসা বাবাকে খাইয়ে দিই, তেমন কি আসে যাবে? আর ক্ষুধার্তকে খাওয়ানোর থেকে বড় ধর্ম কি আর আছে? হায় হায়, তোমার সাথে বিয়ে করে আমার কপালটাই পুড়ল। ভেবেছিলাম অনেক টাকা ইনকাম করা একটা স্বামী পাবো, যে আমার সমস্ত শখ পূরণ করবে। কিন্তু দেখো কি পেলাম, একটা সৎ কর্মঠ ধোসাওয়ালা। আরে তোমার এত সততার কি লাভ, যখন ঠিক করে সংসার চালানোই মুশকিল এখানে। বাইরে অন্যদের দেখো কিভাবে ভেজাল আর দামি জিনিস বেচে মোটা টাকা ইনকাম করছে। কে কি করছে না করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একমাত্র সৎ উপায়ে টাকা উপার্জন করব, আমার এতেই খুশি। এই বলে বিজু সাধু বাবাকে ধোসা খেতে দিল। সাধু বাবা আরাম করে ধোসা খেলো। আরে কোকা, তুমি তো ভীষণ সুস্বাদু ধোসা বানাও, পেট ভরলেও মনে কিছুতেই ভরছে না। ধোসা খেয়ে চলে যাওয়ার সময় সাধু বাবা নিজের থলের ভেতর থেকে একটা সোনালি রঙের চাটু বের করে বিজুকে দিল, আর বলল, খোকা, তোমার সততায় আর উদারমনতায় আমি আজ খুশি হলাম। আজ তুমি একজন ক্ষুধার্তকে খাইয়ে অন্যের অনেক পুণ্যের কাজ করেছো। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তোমাকে এই চাটুটা দিয়ে যাচ্ছি। ভগবান তোমার মঙ্গল করুক। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। সাধু বাবা চলে যাওয়ার পর বিজু নিজের কাজে লেগে গেল, আর সেদিন তার বিক্রি বাকি দিনের থেকে অনেক বেশি হলো। কিছুদিন কেটে যাওয়ার পর বিজুর ধোসার চাটুটা খারাপ হয়ে যায়। তখন হঠাৎ করে তার মনে পড়ে সাধু বাবা তাকে একটা চাটু দিয়েছিল। বিজু ভাবল, কেন না আজকে ওই চাটুটা ব্যবহার করি। এমনিতেও নতুন চাটু কেনার মতো টাকাও আমার কাছে এই মুহূর্তে নেই। বিজু যেই ওই চাটুটাকে গ্যাসের ওপর রাখলো, সে তো দেখেই অবাক হয়ে গেল। বিনা আগুনে চাটুটা গরম হতে থাকলো, আর তার থেকে নিজে নিজেই ধোসা তৈরি হয়ে বেরোতে থাকলো। এইরকম চমৎকার বিজুর জীবনে প্রথমবার হচ্ছিল। এত বড় আর সুন্দর ধোসা দেখে বিজু খুব খুশি হয়ে গেল। ওর পাশে দাঁড়িয়ে থাকা ওর স্ত্রী নিজের উপর লজ্জা হলো, আর সে নিজের ভুল বুঝতে পারল। সে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর থেকে বিনা মেহনতে বিজু প্রতিদিন অনেক অনেক সুস্বাদু ধোসা পেতে লাগলো। সেই ধোসার স্বাদ লোকেদের এত পছন্দ হলো যে পুরো শহরের সব থেকে সুস্বাদু ধোসা বিজুরই ছিল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই জাদুই চাটুটা বিজুর জীবন আমূল বদলে দিল। শেষে বিজু সবাইকে বলল, বন্ধুরা, আমাদের সবাইকে সবার সাহায্য করা উচিত। ক্ষুধার্তকে খাবার আর তৃষ্ণার্তকে জল খাওয়ানোর থেকে বড় আর কোনো ধর্ম নেই। আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তো প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এখানে প্রত্যেক দিন ভালো ভালো গল্প নিয়ে আসি আপনাদের জন্য। সাবস্ক্রাইব না করলে আগামী গল্পগুলো কেমন করে দেখবেন? আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।